বন্ধুরা, আজ বুধবার ফলহারিণী অমাবস্যায় এই বিশেষ কার্য অবশ্যই করবেন, যার ফলে আপনার ভাগ্য ফিরে আসবে মা কালীর আশীর্বাদে। বন্ধুরা, আজকের দিনে কি এমন 5টি জিনিস আছে যা ভুল করেও খেতে নেই? খেলে এটি জীবনে নানা প্রকার রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট ও দারিদ্রতাকে ডেকে নিয়ে আসে। ফলহারিণী অমাবস্যা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা যদি মা কালীর পূজা করি, এই দিনে বিশেষভাবে যদি মা কালীর ফল দিয়ে পূজা পাঠ করা হয়, তাহলে আমাদের সৌভাগ্য ও সুখ সমৃদ্ধি ফিরে আসে। বলা হয় আজকের এই ফলহারিণী অমাবস্যা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিনে বিশেষভাবে মাকে জবা ফুলের মালা ও মৌসুমী যত ফল রয়েছে সেই দিয়ে পূজা অর্চনা করা হয়। তিথি যদি আমরা মা কালীর সমস্ত নিয়ম মেনে পূজা করতে পারি, তাহলে আশীর্বাদের বন্যা বয়ে দেবেন মা কালী। এই তিথিতে মা কালীর মন্দিরে গিয়েও আপনি কিন্তু এই পূজাটি করতে পারেন। সৌভাগ্য, সুখ সমৃদ্ধি, মানসিক শান্তি সবই মা কালী শুভ ফলস্বরূপ আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। কিন্তু কি এমন এই 5টি জিনিস যা খেলে জীবনে অকল্যাণ ও অমঙ্গল হবে? বন্ধুরা, ফলহারিণী অমাবস্যার দিন সকাল ঘুম থেকে উঠে গঙ্গাতে স্নান করা অতি উত্তম এবং স্নান করার পর পরিষ্কার বস্ত্র ধারণ করে ঘরের সদর দরজা পূজা করে নেওয়া উচিত। ঘরের সদর দরজা পূজা করার পর মাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে তিথি ও নিয়ম মেনে পূজা করাটি একদমই উচিত বলে মান্য করা হয়। এই দিন মন অবরোধ করলে বলা হয় জীবনে থাকা সর্ব শুভ ফল মা 1 বছর সেই ব্যক্তিকে দান করেন এবং তার জীবনে থেকে যত অশুভ ফল ও চিন্তা, কষ্ট, দুঃখ তিনি সেটি হরে নেন। এই দিন বিশেষ যে খাদ্যগুলি খেতে পারবেন না, সেগুলির মধ্যে সর্বপ্রথম সেটি হলো আপনি এই দিন মা কালীকে নানা রকম নজর দোষ ও পরিবারের রোগ জ্বালার মুক্তির হাত থেকে রক্ষা করার জন্য মাকে কিন্তু অবশ্যই পারলে আপনারা কিছু ফল নিবেদন করবেন এবং সেই ফলগুলো আপনারা সেই দিন একদমই খাদ্য স্বরূপ ঘরে পরিবারের কাউকে এবং নিজেও অবশ্যই ভুল করেও খাবেন না। বলা হয় মা কালীকে ফলহারিণী অমাবস্যার দিন যে ফলগুলি অর্পণ করা হয় সেগুলি খেতে নয়। বন্ধুরা, বিশেষ করে এই দিন পড়ছে অমাবস্যা, তাই এই দিন ভাত ও রুটি জাতীয় খাবার একদমই খাবেন না। বলা হয় এই দিন বিশেষ করে রুটি খাওয়া মানা থাকে, কারণ পোড়া জিনিস অমাবস্যার দিন ও পূর্ণিমার দিন খাওয়া মানা থাকে। তাই রুটি অনেকেই খেয়ে থাকেন, তাই রুটিটি এই দিন খেতে পারবে না। যেহেতু রুটি কিন্তু আগুনে পুড়েই তৈরি করানো হয়, তাই রুটি পরোটা খাওয়া যাবে না। অনেকে কিন্তু লুচি খেতে পারেন, কিন্তু বিশেষ করে অমাবস্যার দিন পঞ্চশস্য খাওয়া থেকে মানা থাকে। তাই এই দিন পূজার তিথি চলাকালীন অবধি আপনারা একদমই এই জাতীয় খাবার খাবেন না। ফলহারিণী অমাবস্যার দিন ভুল করেও খাবেন না আমিষ জিনিস এবং এই দিন মসুর ডাল, কাঁচা পেঁয়াজ ও রসুনও কিন্তু খাবার তালিকা থেকে বাদ দেবেন এবং এই দিন যে কোনো একটি ফল মাকে কিন্তু অর্পণ করা হয় মনস্কামনার পূর্ণের জন্য। সেই ফলটি আপনি কিন্তু 1 বছর খেতে পারবেন না। তথা যেমন আজকের দিনে যদি আপনি মা কালীকে একটি ফল আপনার মনস্কামনা পূর্ণের জন্য প্রদান করে থাকেন, তাহলে সেই ফলটি পরের বছর ফলদায়ী অমাবস্যা পর্যন্ত আপনি কিন্তু সেই ফলটি খেতে পারবেন না। সেই দিকে কিন্তু বিশেষ ধ্যান রাখতে হবে। বন্ধুরা, আরেকটি যে ধ্যান রাখতে হবে, এই দিন নেশা জাতীয় দ্রব্য থেকে অবশ্যই সরে আপনারা অবশ্যই মাকে পূজা করুন। জীবনে চলার পথে নানা রকম ভুল ভ্রান্তি সব ব্যক্তিরই হয়ে থাকে, কিন্তু তাই মায়ের কাছে নিজের ভুল স্বীকার করে অবশ্যই মায়ের পূজা করুন। মা তার সন্তানকে সর্বদাই নানা রকম বিপদ আপদ, কষ্ট, দারিদ্রতা, দুঃখ, জ্বালার হাত থেকে রক্ষা করে থাকেন।
বন্ধুরা অবশ্যই অবশ্যই এই দিন একটি বিশেষ কার্য করবেন। মাকে যেমন পূজা করবেন, মাকে যেমন ফল অর্পণ করবেন, তেমন এই দিন কিন্তু মাকে খুব সুন্দরভাবে সাজিয়েও দেবেন। এই দিন আপনারা অবশ্যই মায়ের সামনে প্রদীপ অর্পণ করবেন, সেটি অবশ্যই যেন সরষের তেলের প্রদীপ হয়। বন্ধুরা বলা হয় যে জ্যৈষ্ঠ মাসের তিথিতে মৌসুমী ফল নিয়ে কিন্তু রামকৃষ্ণদেব মা কালী তথা মা দক্ষিণেশ্বরের কালী পূজা কিন্তু করেছিলেন, সাথে মা শারদাকেও কিন্তু পূজা করেছিলেন। তবে থেকেই হয়ে থাকে এই পূজা, এবং এই পূজার আরো অনেক নিয়ম ও কাহিনী রয়েছে। তাই অবশ্যই অবশ্যই এই পূজার মাহাত্ম্যকে জানার জন্য আপনারা এই পূজা অবশ্যই করুন। যে ব্যক্তিরা এই পূজা করে তাদের পরিবারের 1 বছর মা কালী স্বয়ং রক্ষা করে, সুখ শান্তি সমৃদ্ধিতে বজায় থাকে সেই পরিবারের সকল ব্যক্তিদের জীবনযাপন। বন্ধুরা এই দিন একটি বিশেষ উপায় আপনারা অবশ্যই করতে পারেন। এই দিন ঘরে যদি নেগেটিভ প্রভাব বুঝতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই 108টি লবঙ্গর মালা করে মা কালীকে অর্পণ করবেন, এবং অমাবস্যা তিথি ছেড়ে গেলে মায়ের কাছ থেকে সেটি নিয়ে মায়ের আশীর্বাদ স্বরূপ আপনি আপনার সদর দরজায় টাঙিয়ে রাখবেন। এর ফলে আপনার ঘর থেকে কোনো প্রকার কোনো নেগেটিভ জিনিস বা কালো টোটকা, ম্যাজিক, জাদু টোনা কিছু প্রবেশ করতে পারবে না। বন্ধুরা অবশ্যই অবশ্যই এই দিন আপনারা একটি কার্য করতে পারেন, সেটি হলো এই দিন আপনারা ঘরের মধ্যে হলুদ, সর্ষে, তেজপাতা, কর্পূর ও লবঙ্গ এবং ধুনো একসাথে জ্বালিয়ে মা কালীর আরতি করে তারপর সারা গৃহে এই ধোঁয়াটা দিলে সেই গৃহে থেকে নেগেটিভ জিনিস দূরে সরে যায়, এবং সেই গৃহের মধ্যে কোনো প্রকার নেগেটিভ জিনিস প্রবেশ করতে পারে না। বন্ধুরা আমরা তো সবাই ভালো করেই জানি অমাবস্যা তিথিতে নেগেটিভ জিনিসের প্রভাব বেড়ে যায়। এছাড়া যারা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক টোটকা উপায় করে থাকে তারা কিন্তু অমাবস্যার দিনটি অতিভাবে কিন্তু বিশেষ করে বেছে রাখে। তাই এই দিন যদি ঘরের সদর দরজায় আপনারা সরষা তেলের প্রদীপ লবঙ্গ সহকারে প্রজ্বলিত করে রাখতে পারেন, তাহলে সেই সব কালো ম্যাজিক বা টোটকা বা নেগেটিভ জিনিস আপনার গৃহে প্রবেশ করতে পারে না। এই দিন অবশ্যই অবশ্যই যদি আপনাদের ঘরে যে হলুদ, সর্ষে, কর্পূর, লবঙ্গ এবং ধুনো দিয়ে যদি আপনারা ধুনো দিতে পারেন তাহলে আপনার গৃহে কোনো প্রকারই কোনো বাজে জিনিস প্রবেশ করতে পারবে না, এবং যদি কোনো প্রকার কিছু প্রবেশ করে রয়েছে সেগুলি কিন্তু তৎক্ষণাৎই ধ্বংস হয়ে যাবে। মান্য করা হয় এর সুগন্ধি যত দূর যাবে তত দূর কোনো প্রকার কোনো নেগেটিভ জিনিসের বসবাস হতে পারবে না। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা তারার জয় অবশ্যই লিখবেন। অবশ্যই অবশ্যই বন্ধুরা এই দিন আপনারা পূজা পাঠ করে সংসারের প্রত্যেকটি ব্যক্তিকে মায়ের আরতি অবশ্যই দেবেন। বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মা কালী, জয় মা তারা। হরে কৃষ্ণা, রাধে রাধে।